আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে আমাদের অত্যন্ত তাৎপর্যবহ এবং শিক্ষণীয় বিষয়, সেজন্য শিরোনামই হচ্ছে যে আলিমদের মৃত্যু থেকে শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে এই বিষয়ে বক্তব্য রেখেছেন এবং কোরআন কারীমের মধ্যেও ইঙ্গিতে অনেক বক্তব্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নানকুসুল আরদা মিন আতরাফিহা আলম ইয়ারু আন্না নানকুসুল আরদা মিন আতরাফিহা। তারা কি দেখে না যে আমি জমিনকে তার চতুর্দিক থেকে সংকুচিত করে নিয়ে আসি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটা হলো আলিমদের মৃত্যুবরণের দিকে ইঙ্গিত। লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে এই দুনিয়াটাই হলো ইলমের উপর নির্ভরশীল, আমলের উপর নির্ভরশীল, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সঠিক ঈমান এবং সঠিক আমল, যেটার উপর আল্লাহর সন্তুষ্টি আছে, এই সমস্ত কাজের উপর নির্ভরশীল। আর এগুলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে দ্বীনের যোগ্য আলিমরাই মানুষকে সঠিকভাবে বলে দিতে পারেন। সেই জন্যই জমিনের সংকুচিত হওয়া মানে আলিম চলে যাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কত বড় কথা। এবং সেখান থেকে এই প্রবাদ বাক্য আসছে, মৌতুল আলিমি সুলমাহ লা তুসাদ। আরেকটা বাক্য হলো মৌতুল আলিমি মৌতুল আলম। আলিমের মৃত্যুবরণ এটা এমন একটি গর্ত যেটা কখনো ভরপুর করার মতো নয়, যেটা পরিপূর্ণ করার মতো নয়। আর আরেক বাক্যে যেটা বলা হয়েছে যে আলিমের মৃত্যু তার মানে সারা বিশ্বেরই মৃত্যু। আল্লাহু আকবার। এটা ওই একটু ব্যাখ্যা সহকারে হাদিসে আসছে না যে লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আবদুন আল্লাহ আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ বলার মতো একজন মানুষ যতদিন থাকবে কিয়ামত হবে না। এখানে উদ্দেশ্য হলো ইমানদার। আর ইমানের কথা একটু আগে আপনারা শুনলেন যে ইলম ছাড়া সঠিক ইমানের কল্পনাই করা যায় না। সেই জন্য আলিমের এটা হলো উদ্দেশ্য এবং আলিমের এত মাহাত্ম্য এবং এত গুরুত্ব। এই জন্য অনেক সময় কিছু রহস্য করে হলো অন্যদের সাথে চ্যালেঞ্জ করে যে আলিমরা বললেন যে আমরা হলাম বৃদ্ধাঙ্গুলি, তার মানে এটা না থাকলে এই চার অঙ্গুলিতে কিছু হবে না। আলিমরা না থাকলে, বিশেষ করে সঠিক দিনের উপরে যদি মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম তারা না থাকলে পৃথিবী থাকবে না। পৃথিবী না থাকলে কাফিরদের দৌরাত্মের সেখানে তো কোনো অবকাশই থাকে না। এই জন্যে কাফির হোক, সধর্মী হোক, যারা অবাধ্য এবং ইসলামকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, আলিমদেরকে নিয়ে যারা মন্তব্য করে, তাদের জানা উচিত যে এই পৃথিবীটা ঠিকই আছে ইসলামের ভিত্তিতে এবং ইসলামের মধ্যে আবার সঠিক ইসলাম, আর যেটা নির্ণয় করা হয় কেবলই মাত্র যোগ্য, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ আলেমের মাধ্যমে। আল্লাহু আকবার। তো সেই জন্য আজকে সৌদি আরবের একজন বড় আলিম মারা গেলেন, শেখ সাদ আল বুরাইক রাহিমাহুল্লাহ। গতকাল পর্যন্ত বলা হতো হাফিজাহুল্লাহ, আর আজকে রাহিমাহুল্লাহ। গতকাল মারা গেলেন পাকিস্তানের বড় আলিম এবং জমিয়ত আহলে হাদিসের প্রায় ৩-৪ যুগ যাবৎ যিনি সেখানে নেতৃত্ব দিয়ে আসতেছেন, বলিষ্ঠ নেতৃত্ব রাজনৈতিক অঙ্গনে এবং দাওয়াতি অঙ্গনে, সমাজ সেবার কাজে, বিভিন্ন কাজে। এখন সব কিছু ফোকাস হচ্ছে যে তার ভূমিকা ছিল অসাধারণ। লিখনিতেও তার মানে অবদান ছিল। নসরানিয়া অথবা আল মাসিহিয়া, দুইটাই শিরোনামে আছে, দিরাসাতান ওয়া তাহলিল। সেখানে তিনি বিশ্লেষণ করেছেন এবং খোলাসা করেছেন খ্রিস্ট ধর্ম সম্পর্কে, তাদের যত মিশনারির যে সমস্ত কাজ আছে এবং এগুলোর ভুল যে সংশয়, সেগুলোর প্রতিবাদ বই লিখেছেন। মাযা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন। আবুল হাসান আলী নদভী মুফাক্কির ইসলামের একজন বড় গবেষক আলিম ছিলেন। সেটা আরবিতে লেখা ছিল, এটার অনুবাদ তিনি করেছেন এবং সেখানে টিকা টিপ্পণী যুক্ত করেছেন। এইভাবে মুসলিম শরীফের অনুবাদ করেছেন, তিনি সম্পাদনাও করেছেন। এইভাবে তার অবদান অপরিসীম। এখন সেগুলো প্রকাশ পাচ্ছে। তিনি হাফিজে কোরআন এবং প্রায় ওই যত বছরের কথা বললাম, এটা যদি নেতৃত্বের নাও হয়, নেতৃত্ব তো আল্লামা এহসানুল্লাহ জাহির, আল্লাহু আকবার, শেরে পাকিস্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনি সেই জমিয়তে আহলে হাদিসের লাগাম ধরে রেখেছেন বলে সবাই মন্তব্য করে থাকেন। কিন্তু আরো বড় কথা হলো যে তার মসজিদে তিনি হাফিজে কোরআন হয়েছেন। অন্যান্য লাইনে পড়েছেন আগে, কিন্তু পরে হাফিজে কোরআন হয়েছেন এই জন্য যে শুনেছেন যে তার মা, তিনি তো 3 বছর হতে না হতে মা মারা গেছেন। তার বড় বোন বলেছেন যে মা তোমাকে গায়ে তেল মালিশ করে দিয়ে বলতেন যে আমার এই নাতি হাফিজ হবে, সে দিনের মুজাহিদ বা ইত্যাদি ইত্যাদি বলতেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিনের খেদমত নিয়েছেন, অনেক বড় খেদমত, এবং আরব আজম মিলে আলহামদুলিল্লাহ সবাই তার স্বীকৃতি দিয়েছেন। আর তার আমলের কথা যারা যত কাছে, যেখানে যেটাই একুরেট হওয়ার কথা, তারাই স্বীকৃতি দিয়েছেন। আর তার মধ্যে একটা হলো যে তার মসজিদে, যেই মসজিদ শিয়ালকোটে, এই জামে মসজিদে তিনি ইমামতি করেছেন, যখন থেকে হাফিজ হয়েছেন তখন থেকে নিয়ে এই গত বৎসর পর্যন্ত এই বয়োবৃদ্ধ মানুষ, এই বয়সেও তিনি তারাবি পড়িয়েছেন। আল্লাহু আকবার। এবং বেশিরভাগ সম্ভাবনা খতম তারাবি পড়িয়েছেন।
হাফিজে কোরআনদের এটা বড় উপলক্ষ যে তারা এই খতম তেরাবির মাধ্যমে সওয়াবেরও ভাগী হন, মুসল্লিদেরকেও সওয়াব কামানোর ব্যবস্থা করে দেন এবং নিজেদের কোরআনটাকে তারা রিভাইজ দেন। এই জন্য খতম তেরাবি এটা কোনো বেদাত নয়। এটাতে নিয়ে ওই যে টাকার ডিমান্ড এবং প্রতিযোগিতা আর খতম তেরাবি না হলেই হবে না, হতেই হবে, না হলেই নয়, এগুলো হলো আপনার বাড়াবাড়ি এবং এগুলোর কোনোটা বেদাতে চলে যাবে, কোনোটা কুসংস্কারে চলে যাবে, কোনোটা অতিরঞ্জনে চলে যাবে, অপচয় চলে যাবে, কোনোটা দিনের কিছু বিষয়কে নিয়ে ইসলামকে তার যেই রূপ, তার আসল সুন্দর অবয়ব সেটাকে বিকৃত করার মধ্যেও সামিল হয়ে যেতে পারে। এই জন্য সেগুলো থেকে সাবধান থাকতে হবে। আর ইনি তো ছিলেন বর্ষিয়ান একজন খতিব, যাকে বলা হয় খতিবুন মুফাওয়াহুন ও মুহাদিরুন মুআসসিরুন, একজন প্রভাবশালী উনি লেকচারার ছিলেন, বক্তা ছিলেন এবং তিনি আলহামদুলিল্লাহ একজন যাকে বলে অনলবর্ষী বক্তা ছিলেন এবং তার ভাষা ছিল ভাষাবিদ, সুভাষী ছিলেন, মানুষের সাথে তার লেনদেন অনেক ভালো ছিল, একজন ব্যারিস্টার ছিলেন, তার অনেক গুণ ছিল। দাঈ ইলাল্লাহ হিসাবে সৌদি আরবের বর্ষিয়ান এবং প্রভাবশালী দায়ীদের অন্তর্ভুক্ত বা অন্যতম একজন ছিলেন। আল্লাহু আকবার উভয়জনকে। এবং আরও একদিন আগে আমাদের বাংলাদেশের একজন বড় সাহিত্যিক এবং আলিম দ্বীন আল্লামা সুলতান জৌক রাহিমাহুল্লাহ, তিনিও মারা গেছেন। তো এইভাবে একের পর এক যে আলিমরা মারা যাচ্ছেন। আর আরেকটা দিক হলো যে প্রায় সময় দেখা যায় একসাথে 2জন 3জন আলিম মারা যান। এটা কিন্তু আরেকটা লক্ষণ যে আল্লাহ রাব্বুল আলামিন যে এই কথাটা, এই আমি হাদিস বলবো এখানে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে অবগত করতে চেয়েছিলেন, সেটার একটা মানে যাতে আমরা বুঝতে পারি। ওই যে বালা মুসিবত আসলে কখনো একসাথে কয়েকটা আসে না, এদিক থেকেও আসে ওদিক থেকেও আসে। আলিমগণ বলেছেন এটা হিকমত কি, মানুষ তো ভেঙে পড়ার মতো অবস্থা, আল্লাহ একসাথে এতগুলো এসে গেলো, কেউ হয়তো সাহস হারিয়ে ফেলে বলে আমার না হয় আমার মানে ধ্বংসলীলা এসে গেলো কিনা। তো আলিমগণ বলছেন না, এটা হলো ওই মুসিবতটাকে একসাথে সবগুলো করে দিলে আরো ভারী হয়ে যেত আর বান্দা এটা বহন করতে পারতো না। সেই জন্য এখান থেকে ওখান থেকে ওই এক সময়ের ভিতরে কাছাকাছি সময়ে কয়েকটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, অথবা হালকা দিলে বান্দা এটা বুঝবে না, শিক্ষণীয় হিসাবে তার কাছে এটা ও মানে কাজ করবে না। এই সবগুলো মিলে তার মধ্যে যে একটা শিক্ষণীয় জিনিস, যে সেই জন্য নিজেকে সংশোধন করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় উপর্যুপরি বালা মুসিবত দিয়ে থাকে। কিন্তু এটাও বাস্তব সত্য, জ্ঞানীরা বলেছেন যে অসুখ বিসুখ বালা মুসিবত আসে মানুষকে সংশোধন করার জন্য, ভুল শুধরানোর জন্য, কিন্তু বেশিরভাগ মানুষই সেখান থেকে কি থাকে, বঞ্চিত থাকে। কেন? অনেক সময় উল্টা করে আরো, আমার উপর মুসিবত আসলে কেন বেঁকে যায়, আল্লাহর উপরে রেগে যায়, অভিমান করে। তো আল্লাহর সাথে অভিমান করে কোনো লাভ আছে? আপনার কোনো রক্তের সম্পর্কের আত্মীয় অথবা আপনার সাথে কোনো ওয়াদা দেওয়া আছে? ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহু আকবার। কিয়ামতের দিন বংশীয় মর্যাদায় সম্পর্কে ওখানেই কারো কোনো কাজে আসবে না, অথচ অনেকে তো অনেকের সাথে বংশে সূত্রে আবদ্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে তো অনেকেই অনেকের সুখ দুঃখ সম্পর্কে জিজ্ঞেস করেন, কিয়ামতের দিন কোনো কিছুই থাকবে না। এবং একসাথে যখন অস্বীকার করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকবে না, তো বাস্তবে যেখানে নাই সে থাকবে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি আত্মীয়তার কোনো সম্পর্কের কোনো চিন্তা কল্পনা পর্যন্ত করা যায়? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জন্ম দেনও না এবং তিনি জন্ম নেনও না। লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব এই হাদিসটা ভালো করে লক্ষ্য করুন। এখান থেকে আমরা শিক্ষণীয় কিছু কথা বলেই শেষ করে দিব। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআ ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ সিরিয়াল হলো 100, মুসলিম শরীফ 2673, যে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে আলেমদের অন্তর থেকে ছু মেরে মহান রাব্বুল আলামিন তুলে নিবেন না। কিন্তু কিভাবে তুলে নিবেন? আলেমদেরকে দুনিয়া থেকে তুলে নেওয়ার মাধ্যমে, মানে আলেমটা মারা যাবে। হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমা, এরপরে যখন কোনো আলিম দুনিয়াতে থাকবে না, কোনো আলিমকে আল্লাহ রাখবেন না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, তখন মানুষ মূর্খদেরকে নেতা বানাবে। নেতা দেখছেন অবস্থা, তার মানে আলিমরাই নেতা। আল্লাহু আকবার। যারা দ্বীনের ফতোয়া দেয়, দ্বীনের বিধিবিধান মানুষকে বলে দেয়, তারাই নেতা। রুউসান জুহালা। দলিল খালি একদিক থেকে নিলে তো হবে না, হাদিসে কতভাবেই আমাদের কত জিনিস বুঝিয়ে দেওয়া হয়, আমরা ওটা বুঝতে পারি না। এখানে সরাসরি মূল বিষয়টা হলো সিয়াক এই বিষয়ের উপরে, কিন্তু তার মধ্যে যিমনান, তার মধ্যে লুজুমান কি কথাগুলো আসতেছে যে আলেমরাই হলো নেতা, এবং এরপরে ব্যাখ্যা আসতেছে যে নেতার মানে কি হবে? ফাসুইলু, নেতা হবে যাকে দিনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এখানে কি অর্থনীতির বিষয়ে জিজ্ঞাসা করার কথা বলা হচ্ছে? এখানে রাজনীতির বিষয়ে জিজ্ঞাসা করার কথা বলা হচ্ছে? আর যেটা ইসলামী বিষয়ের সাথে সংশ্লিষ্ট হতেই পারে, কিন্তু মূল ফিকহের বিষয়, আকীদার বিষয়, এর আগে মাসলা মাসাইলের বিষয়, হারাম হালালের বিষয়, ফাসুইলু, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা জিজ্ঞাসিত হবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এবং তারা ইলম ছাড়াই ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তখন তারা গুমরাহ হবে এবং অন্যদেরকে গুমরাহ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ।
এবং সুখ্যাতিপূর্ণ মাসআলাতে আজকে ওই ধরনের আলিমের অভাব এখনো দেখা দিয়েছে। এবং একজন আলিম থাকবেন না, ওটা চূড়ান্ত হলো একেবারেই না থাকলে আজকে নাম কেউ আসতে, আজকে নাম সর্বস্ব বেশি, কিন্তু এরপরও আধা মোটামুটি আছে, কিন্তু নিমুল্লাহ খাতরে ইমান, যেমন নিম হাকিম খাতরে যান, এটাতে তো আংশিকভাবে সমস্যা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই কথা ভাবার কোনো চিন্তা নাই যে আলেম আছেন, অনেক উত্তর আমরা পাচ্ছি, তার মানে এই হাদিসের অবস্থা এখন আসেন না, আংশিকভাবে এসে গিয়েছে। এবং এই জন্য বড় বড় আলেমদের মুখ থেকে ডাহা ডাহা মিথ্যা কথা বেরিয়ে আসে। ধর্মীয় উপদেষ্টা, ওই দিন আমি প্রধান উপদেষ্টা বলে দিয়েছি শব্দটা, মানে ধর্মের ক্ষেত্রে তাকে প্রদান করা হয়েছে। হ্যাঁ, ধর্মীয় উপদেষ্টা উনি আফম সাহেব, ভালো আলেম, মানসম্পন্ন আলিম, হানাফি সমাজের আলিম, এরপরও আমাদের কোনো আপত্তি নেই, উনি যে এই পদ পেয়েছেন সবাই খুশি। কিন্তু কথাগুলো দিনের ক্ষেত্রে বলতে গেলে যে আমাদের সমাজে অনেক বড় আলিমও অনেক বড় মিথ্যা কথা বলে দিয়েছে, উনি বুঝতে পারছেন না। বাইহাকির হাওয়ালা দিয়ে আবার শেখুল হাদিসের পক্ষ থেকে শব্দ নিয়ে শুক্রবার দিন 100 বার দুরুদ পড়লে 100টা সমস্যার সমাধান হবে, 30টা হলো দুনিয়ার, 70টা হলো আখিরাতের। এই হাদিসটা তো সাব্যস্ত না, মুহাদ্দিসিনদের নিকটে এর মানে ধারে কাছেও নাই গ্রহণযোগ্যতা, তো এটা বলার তো কোনো অর্থ নাই। এইভাবে রাগ থেকে আপনারা শুনতেছেন শুক্রবার দিনে 100 বার দুরুদ পড়লে 80 বছরের গুনার কাফারা। তো 80 বছর সবাই কি বাঁচবে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস, যদিও এটার উপর কিছু কথা আছে, আর এই জন্য দেখা যায় অনেক মানুষ মাশাআল্লাহ একটু বেশি বাঁচে, যে বেশিরভাগ, তার মানে অর্থ হলো বিশুদ্ধ অর্থে নিতে গেলে বেশিরভাগ, এবং এটা হতেই পারে 60 এবং 70-এর মাঝামাঝি। তো 80 বছরের কাফারা কি দিয়ে দিলেন আপনি? তাই মানে এই হাদিসটা সহিহ না। বিশুদ্ধ হাদিস উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেশি বেশি দুরূদ পড়লে ওজিফা এবং বিশেষ যেই দোয়া জিকির, এইটার পরের যে কথাগুলো সবগুলো যদি সে উঠতে বসতে চলতে ফিরতে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিয়ে কাটিয়ে দেয়, আল্লাহু আকবার, তাইলে কি হবে? তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে এবং তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এবং এই দুরূদের একটা অর্থ হলো দোয়া, এবং এখানে অন্যান্য এর পরিবর্তে যেটা, এটা দোয়ার পরিবর্তে এটাও ব্যাখ্যাতে আসছে, দোয়া এবং জিকির সবগুলো অফ রেখে দিয়ে খালি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, তার এই আশা পুরা হয়ে যাবে। তাইলে দুরূদের মধ্যে একাধারে দোয়া পাওয়া যাচ্ছে, আল্লাহুম্মা বলে আল্লাহকে ডাকতেছেন, অথবা সাল্লাল্লাহ আল্লাহ যেন প্রেরণ করেন, তাহলে আল্লাহকে আপনি অ্যাড্রেস করছেন। এরপরে কার জন্য করতেছেন? এবং এখানে ডাকছেন, আবার আল্লাহর স্মরণ এখানে হচ্ছে, ডাকার মাধ্যমে তার স্মরণ তো এর ভিতরে শামিল। আর কার জন্য করতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহর হক আদায় হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় হচ্ছে। ত্রিবিধ ইবাদত পাওয়া গেল কি গেল না? চতুর্থ ফজিলত কি হলো, ফায়দা কি হলো? চতুর্থ না 5, 6 বলে ডজন খানিক কাছা চলে যাবে। 10টা নেকি লেখা হবে, 10টা গুনাহ মাফ করা হবে, 10টা আপনার আল্লাহু আকবার মর্যাদা বৃদ্ধি হবে। এবং আল্লাহু আকবার 10 বার আল্লাহ রাব্বুল আলামিন, এই যে রহমত আমরা বলি, এটার অর্থ হলো আল্লাহ পাক 10 বার এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার বিশেষ সভাসদ বৃন্দ ফেরেশতা যারা রয়েছেন মালাউল আলা, তাদের সামনে তিনি উল্লেখ করবেন। আল্লাহ 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 আল্লাহু আকবার, কত ফজিলত। আর এদিকে পাইলেন আরেকটা, যে আরো 2টা একসাথে, দুশ্চিন্তা দূর, এটা হলো দুনিয়ার সকল বড় সমস্যা, আর গুনাহ মাফ হওয়া মানে গুনাহটা হলো পরকালের সকল বড় সমস্যা, দুইটারই তো সমাধান হয়ে যাচ্ছে। তো এই সহিহ হাদিস বাদ দিয়ে ওগুলো বললে কেমনে হবে? এইভাবে করে আজকে আমরা ওনাকে ধর্মীয় উপদেষ্টা বানানো হওয়া সত্ত্বেও একজন গুণীজনকে, উচ্চশিক্ষিত মানুষকে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলেও অন্তত মৌলিক কথা তো জানা আছে, উনি মহিলা কমিশন কেন তৈরি করবেন? আর এটার মাধ্যমে ফিতনাটা কেন আসবে? আর সেখানে সবচেয়ে একেবারে ল টাইপের, ল কোয়ালিটির মানুষগুলো সেখানে মহিলাদের সাথে পুরুষরা সুপারিশ করতেছে। তো এরা তো মহিলাদের চেয়ে আরো নিম্নমানের হয়ে গেল। আর এদের তো বিদ্যা নাই, বুদ্ধি নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের গার্ডিয়ানগিরি কবুল করেন নাই, সাক্ষী হতে গেলেও তাদের জোড়াতালি দিয়ে 2 জন মিলে এক পুরুষের স্থলাভিষিক্ত, এর অর্থ কি? এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের হলো দিনও ত্রুটিযুক্ত, এদের বিবেক বুদ্ধিও ত্রুটিযুক্ত, তাদেরকে আবার আপনি কমিশন তৈরি করবেন, এই জন্য কি আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে? আর আজকে দেখলাম আবার ওই যেটা হলো একটু স্পষ্টভাষী, আপনার তার উপরে মানে আক্রমণও করা হয়েছে। এগুলো কেন হচ্ছে? এগুলো চক্রান্তমূলকভাবে হচ্ছে, এবং বিজাতীয় যে চক্রান্ত, সেটার থেকে আমাদের দেশ এখনো মুক্ত না। আমাদের যতই উপদেষ্টারা রয়েছেন তাদেরকে এই ব্যাপারে সজাগ হতে হবে, সোচ্চার থাকতে হবে, এবং আমাদেরকেও তাদেরকে এই বিষয়গুলো স্মরণ করে দিতে হবে। আসুন তাইলে শেষ মুহূর্তে আমরা এটাই বলতে চাচ্ছি যে আমাদের আসল গার্ডিয়ান হলো আলেম ওলামারা। এই উম্মতের আসল নেতা হলো আলিম ওলামারা। এরা হলো অঘোষিত সম্রাট। যে আলিম যত ভালো মানের ইলম শিখেছেন, জাতিকে যত উন্নত কোয়ালিটির ইলম তিনি দিচ্ছেন এবং ফতোয়ার বিষয়ে সুখ্যাতিপূর্ণ বিষয়গুলো বলছেন, সেই আলিম হলো তত বড় অভিভাবক, তত বড় গার্ডিয়ান। এটা আপনাদেরকে মনে রাখতে হবে।
এবং মাসআলা মাসাইলের ক্ষেত্রে আমাদেরকে যত বেশি আমরা পারি দলিলের কাছাকাছি যেটা সালেফে সালেহীনদের বুঝে যাই সেগুলো আমাদেরকে নেওয়ার জন্য সচেষ্ট হতে হবে। আমি আজকে আর কথা লম্বা না করে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এখন পর্যন্ত যারাই রয়েছেন অন্তত তুলনামূলক ভালো আলেম তারা আলহামদুলিল্লাহ অনেকের কাছে পরিচিত, কেউ অনলাইনে বেশি কাজ করেন, কেউ অফলাইনে বেশি কাজ করেন, এবং কারো কাছে একজন সহজে তার সাথে যোগাযোগ করা, তার কাছ থেকে ইলম শেখা সম্ভব, আরেকজনের কাছ থেকে সম্ভব না, কিন্তু অনলাইনে সবার কাছ থেকে সম্ভব। আবার আপনার যদি সেই ব্যবস্থা থাকে তো সব মিলিয়ে আমি বলবো যে ভালো ভালো মানসম্পন্ন আলেমদের কাছ থেকে আপনাদেরকে আল্লাহ পাক যে সামর্থ্য দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, অনলাইন আপনারা ব্যবহার করতেছেন, এই সবগুলো এই ইলম শিক্ষার ক্ষেত্রে এবং কোয়ালিটি উন্নত কোয়ালিটিপূর্ণ ইলম শিক্ষার ক্ষেত্রে আপনারা ব্যয় করুন, তাহলে দুনিয়াতেও সফল হবেন, আখিরাতেও সফল হবেন, এবং এরই মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে শান্তির রাজ কায়েম করে দিবেন এবং সুশাসন কায়েমের জন্য সুশাসন আমাদেরকে উপহার দিবেন। মহান রব্বুল আলামিন যেন তাই করেন। এবং ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী দেশে আজকে আল্লাহর ঘর মসজিদের উপরে হামলা চাচ্ছে, বুলডোজার দিয়ে মসজিদ ধসাই দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি গত 2 দিনের আগে সেই মসজিদের জায়গায় তারা মন্দির পর্যন্ত স্থাপন করছে। এই দুঃখগুলো আপনি কার কাছে রাখবেন? এগুলো নিয়ে তো আপনি সিরিয়াস হন। ইসলামের পদ্ধতির বাইরে যদি যেতে চান, অনুভূতি যদি এইভাবে চাপিয়ে দেন, ব্লাস্ট হয়ে যাবেন, অথবা নদীতে চাপ দিয়ে মারা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ইসলাম তো আপনাদেরকে বলে না, মাথা ঠান্ডা রেখে ধীর মস্তিষ্কে নিজ দায়িত্বে আপনার মন্তর গতিতে আপনাদেরকে চলতে হবে। এই একটা মুহূর্ত পর্যন্ত অনর্থক সময় নষ্ট করা যাবে না, অলস সময় পর্যন্ত নষ্ট করা যাবে না। এগুলো আমানত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন এগুলোর ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। ওই হাদিসের কথা স্মরণ করুন যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। বুখারী শরীফের হাদিস। 2টি নিয়ামতে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত, একটা হলো শরীর স্বাস্থ্য, আর একটা হলো অবসর। যারা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অচল হন নাই, আপনাকে ধরতে হবে যে আল্লাহ পাক শরীর স্বাস্থ্যের নিয়ামত রেখেছেন। যারা একেবারে ঠাসা দায়িত্বের, তাও তো আপনার ফরজ ইবাদতের জন্য তো সময় বের করতে হবে। তো ইলমের মধ্যে ত্রুটি থাকলে আপনি নামাজে কি ভুল করবেন? দেখেন না, বড় বড় উচ্চ পদধারী তাকবীরের সময় রুকুর জায়গায় কিয়ামের জায়গায় রুকু অতিরিক্ত তাকবীরের জায়গায় দিয়ে দিচ্ছে, মনে করছে যে এটা অন্য অবস্থা পরিবর্তন করে চলতেছে। এই মৌলিক জ্ঞান না থাকলে কিসের নেতৃত্ব হবে? নেতৃত্ব কি দিয়ে হবে? এই জন্য বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং আমলের আগে ইলম। এরপরে তিনি আরো বক্তব্য নিয়ে এসেছেন যে তাআল্লামু ক্বাবলান তাসুদু, নেতৃত্ব দেওয়ার আগে তোমরা ইলম শিখো। আল্লাহু আকবার। এটার দলিল মূল সূত্র কোথায়? আল্লাহ পাক বলেছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে কালিমার বিষয় আগে এবং ইলমটা হলো আগে, সব কিছুর আগে শিখতে হবে। ওই কালিমাটাও শিখতে হবে, আর ওটা দিয়ে যেহেতু শুরু, তাইলে অন্যান্যগুলো তো শিখতে হবে, এছাড়া উপায় নেই। আর শেষ কথা এটা দিয়ে শেষ করে দিব, সকল সমস্যার সমাধান হলো কালিমা কেন্দ্রিক আল্লাহর দ্বীনের প্রতি ফিরত আসা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, তোমাদের দ্বীনের প্রতি ফিরত আসার আগ পর্যন্ত তোমাদের এই দুরবস্থা থেকে মুক্তি লাভ হবে না। এমনকি বিধর্মীদের সেই ছুবল থাবা, তাদের আগ্রাসন, তাদের জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার তোমাদের উপর থেকে উঠবে না। একটা পেয়ালা যেটাতে মানুষ খেতে বসে চতুর্দিক থেকে রুটি দিয়ে হোক যেভাবে হোক তরকারি নিতে লাগলে একটা পাত্রের কি অবস্থা হয়? উম্মতে মুসলিমার উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিজাতীয়দের বহুজাতিক বাহিনীর আক্রমণ সেইভাবেই চলবে। এবং এরপরে কি বললেন? আগে ভূমিকা দিয়ে এই না, যেটা হলো একটার সাথে আরেকটা পেশ লাগিয়ে দিয়ে, মানে হারাম ব্যবসা। তারপরে হলো ক্ষেত কৃষি নিয়ে একেবারে ব্যস্ত থাকা। তারপরে হলো গরু ছাগল এগুলো নিয়ে, মানে এক কথায় মুদ্রা কথায় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা। আজকে বেশিরভাগ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এগুলোকে পিছনে ফেলে, এগুলোকে মেরে দিয়ে আল্লাহর দ্বীনকে প্রাধান্য দেওয়া ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানের কিতাবে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, এবং বিধর্মীদের নির্যাতন থেকে আমরা রেহাই পাবো না।